আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার মাঝে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরা আর প্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি হয়েছে, এই ব্যাসিস খুনি হাসিনার এই পাতালু নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের শ্রমিকরা মানে না, বাংলাদেশের পরিবহন শ্রমিকরা মানে না, বাংলাদেশের কৃষক ভাইয়েরা মানে না, বাংলাদেশের ছাত্র সমাজ মানে না, বাংলাদেশের যুব সমাজ মানে না, বাংলাদেশের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মানে না। হাসিনা, আজকে তোমার দিন, কালকে বেগম খালেদা জিয়ার দিন, আগামীতে ভারতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিন। ভুলে দিও না, রাত হবে, দিনও আসবে, তোমার বাংলার মাটিকে সেই অপকর্ম করেছ, হেফাজতে গুলি করে মেরেছ, আমাদের পিডিআর বড় বড় আর্মিদেরকে মেরেছ, এর বিচার বাংলাদেশের মাটিতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আজকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা সাবেক ডেপুটি মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জেনারেল আব্দুল সালাম উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি রাজপথে যে বারবার রক্ত ঝরিয়েছেন আন্দোলন সংগ্রামে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বৈষ্ণব চন্দ্র রায় উপস্থিত আছেন। দেশ শক্তি বেতন তারেক রহমানের সিপাহী ফালার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব একবারে রুল কমিটির বিষয় জাতীয় নেতৃবৃন্দ, আমার দেশের নেতৃবৃন্দ, তাদের কারণ দক্ষিণের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শুধু একটি কথা বলতে চাই, দাবি নির্বাচন, দাবি সরকার, তাদের কাছে দেশের মুক্তি চেয়ে লাগবে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে দেশের মুক্তি করতে হবে। তাই সকলকে বলবো, দেশের তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা সবাই দেশের বাংলাদেশের মুক্ত করবো, দেশের তারেক রহমানকে দেশে ফিরাবো। সকলকে ধন্যবাদ। এজিদের মধ্যে এজিদ যেমন বিমান বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মর্শিয়া মহরম, এই প্রজেক্টটা এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার একটাও কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্য জনগণের রক্ত শোষণ করছেন, ইনজেক্ট করে রক্ত তুলে দিচ্ছেন একের পর এক। জনগণ যাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য। যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করছে, বিদ্যুতের দাম বৃদ্ধি। এটা তো চেইন রিঅ্যাকশন হবে, প্রত্যেকটির দাম বাড়বে। এখন খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে। বন্ধুরা, ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে, বাড়ি যাওয়ার সময়। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে? আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে,